শীতকালের সন্ধ্যায় গরম গরম কফির সাথে আড্ডা একদম পারফেক্ট কম্বিনেশন। কফি তো আমরা বাড়িতে বানিয়ে সবাই খাই, সেই একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে কফিটা আমরা যদি একটু অন্যভাবে বানাই তাহলে তার টেস্টটা একদম অন্যরকম খেতে হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্যাপুচিনো কফির একটা খুব সহজ রেসিপি, যেটা আপনার যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মডার্ন ফুডিজ। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 500 ml দুধ, এটাকে গরম করতে দেব। আর নিয়েছি কফি 2 টেবিল স্পুন, চিনি 2 টেবিল স্পুন। এটাকে মিক্স করার জন্য যে দুধটা গরম করতে দিয়েছি তার থেকে অল্প একটু দুধ এতে নিয়ে নেব। এরপর এটাকে ইলেকট্রিক বিটারে বিট করব। প্রথমে বিটারের স্পিডটা লো থাকবে, তারপরে আস্তে আস্তে স্পিডটা বাড়াবো। আস্তে আস্তে এটা ফর্ম করতে থাকবে আর কালারটাও চেঞ্জ হতে থাকবে। ইলেকট্রিক বিটারে বিট করতে প্রায় 10 মিনিট সময় আমাদের লাগবে, আর যদি হাতে করতে চাই তাহলে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। কফির এই ফোম মিক্সচারটি আপনারা রেফ্রিজারেটরে 5 থেকে 6 দিন স্টোর করতে পারেন। এতে আপনার ব্যস্ত দিনে কিছুটা সময়ও বাঁচবে আর আপনি এই কফির মজাও নিতে পারবেন। এরপর কফির ফোম মিক্সচারটা কাপে আমরা অ্যাড করব। যেহেতু কফির এই মিক্সচারটা আমরা দুবার ব্যবহার করব, তাই এটা আমাদেরকে আন্দাজ করে ভাগ করে নিতে হবে। এরপর যে দুধটা আছে তার হাফটা আমরা এতে অ্যাড করব। দুধটা অ্যাড করার পর এটাকে চামচে করে মিশিয়ে নেব। তারপর যে বাকি দুধটা আছে সেটাও দিয়ে দেব। এরপর উপর দিয়ে বাকি যে কফির ফোম মিক্সচারটা আছে সেটাকেও দিয়ে দেব। তাহলেই তৈরি আমাদের হোমমেড ইজি ক্যাপুচিনো কফি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। আর এইরকমই সব সহজ এবং টেস্টি রেসিপিস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।